গত লেকচারগুলোতে আমরা এই চ্যাপ্টারের থিওরি গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে থেকে আমরা স্টার্ট করব HTML এর কোডিং অংশ। তো কোডিং অংশের আবার কিছু থিওরি আছে প্লাস সাথে কোড আছে। তো আমরা দুইটা জিনিস এট এ টাইমে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের পার্ট হবে HTML নিয়ে। প্রথমত যদি আমরা HTML টাকে ডিফাইন করি তাহলে কিভাবে করা যায়? HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন তোমাদের মনে হয়তো একটা কোশ্চেন আসতে পারে যে HTML টাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? এটা আমি পরে বলছি। তাহলে অনেক সময় তোমরা যে কাজটা করো যে HTML কি এটা পরীক্ষায় বললে শুধুমাত্র ফুল ফর্মটা লিখে দাও। আসলে এটা সংক্রান্ত কিছু ইনফরমেশন দিতে হবে যখন তোমার ডেফিনিশন বা সংজ্ঞাটা চাওয়া হবে। যদি ফুল ফর্ম স্পেসিফিকলি মেনশন করে বলে তাহলে তো ভিন্ন কথা। কিন্তু যদি বলে HTML কি তাহলে এটা সংক্রান্ত ইনফরমেশন দিতে হবে। যেমন আমি এখানে লিখে রাখছি খেয়াল করে দেখো। এটি মূলত ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর সাহায্যে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। তো এখন এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন বলা হচ্ছে? কারণ বলল যে HTML ল্যাঙ্গুয়েজটা কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি। আর এই মার্কআপ ট্যাগের কাজ হলো ওয়েব পেজে বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করবে। তার মানে হচ্ছে যদিও ট্যাগ বিষয়টা আমার পরের আলোচনায় আছে। তো আসলে একটা ট্যাগের কাজ এক রকম। যেমন তুমি যদি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করো তাহলে একরকম আউটপুট দেখাবে। ইটালিক ট্যাগ ইউজ করলে আরেক রকম আউটপুট দেখাবে। তুমি যদি আন্ডারলাইন করার একটা ট্যাগ দেখাও তাহলে আরেক রকম দেখাবে। তার মানে আমরা যতগুলো ট্যাগ ইউজ করব সেই অনুসারে আমার ওয়েব পেজের ইফেক্ট গুলো আসবে। তার মানে তুমি ভিন্ন ট্যাগ ইউজ করলে আ তার যে আউটপুটটা আসা দরকার ধরো যে ইটালিক তুমি ইউজ করেছো। তাহলে তো ইটালিক মানে একটু বাঁকাভাবে তোমার একটা টেক্সট আউটপুটে আসবে। এই বিষয়টা বলা হচ্ছে যে তুমি যতগুলো ট্যাগ ইউজ করবা, সেই ট্যাগ গুলোর ভিন্ন একেকটা কাজ করবে। আর সেই অনুসারেই তোমার ওয়েব পেজে আউটপুটটা প্রদর্শিত হবে। তো এইজন্য বলা হচ্ছে HTML টা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কারণ এটা মার্কআপ ট্যাগের সমষ্টি। তাহলে পরীক্ষায় যদি HTML কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? তাহলে এখান থেকে হুবহু লিখে দিলেই হবে যে এটা কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি। আর এই মার্কআপ ট্যাগের কাজ হলো ওয়েব পেজে বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করা। তো অ্যাকচুয়ালি আমি এখানে থিওরিটিক্যালি বোঝানোর চেষ্টা করলাম। যখন আমি ট্যাগ গুলো সংক্রান্ত প্রত্যেকটা কাজ আলাদাভাবে আলোচনা করব তখন এই ডেফিনিশনটা আরো বেশি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এখন HTML দিয়ে কি করা যায়? তো আসলে ইন্টারমিডিয়েটে তো HTML এর ফুল ব্যাপারগুলো আলোচনা নেই। তো যার কারণে অনেক সময় মনে করে স্টুডেন্টরা মেক্সিমাম ট্যাগ গুলো শিখে যে HTML দিয়ে শুধুমাত্র হয়তো টেক্সটের কাজ করা যায়। সবাই না, অনেকে মনে করে। তো যার কারণে এখানে একটা ভুল হয়ে যায়। তো HTML দিয়ে আসলে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন সবই কিন্তু করা যায়। কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটে হয়তো অত আলোচনা নেই। যার কারণে অনেক সময় মনে হয় যে টেক্সট অথবা কিছু ইমেজ নিয়েই মনে হয় শুধুমাত্র HTML এ কাজ করা যায়। না, ব্যাপারটা তা নয়। এমসিকিউ এর জন্য তাহলে ইনফরমেশনটা জেনে রাখো যে HTML দিয়ে কি করা যায়? টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন সবকিছুই করা যায়। ওকে। তাহলে HTML এর ফাইল এক্সটেনশন হলো .html অথবা .htm। এখান থেকে একটা এমসিকিউ আসে। এই ইনফরমেশনটা তোমাদের একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমরা যখন কোনো ফাইলের লাস্টে দেখি .jpg অথবা .png তাহলে আমরা বুঝি না যে এটা একটা ইমেজ ফাইল। সেম ভাবে দেখবা যদি কোনো ফাইলের লাস্টে থাকে .mp3 তাহলে .mp3 মানে আমরা বুঝি এটা একটা অডিও ফাইল। তো সেম ভাবে যদি কোনো ফাইলের লাস্টে দেখো .html অথবা .htm যদি থাকে তাহলে বুঝবা যে এই ওয়েব পেজটা অবশ্যই HTML ভাষা দ্বারা তৈরি। এখন এইখানে পরীক্ষায় স্টুডেন্টরা যেটা ভুল করে ফেলে, অনেকে হয়তো মনে করে যে .html থাকবে, কিন্তু HTML এর ফাইল এক্সটেনশনটা দুই ভাবে লেখা যায়। .html অথবা .htm মানে তুমি ফুল বানানটা লিখতে পারো .html অথবা এলটা বাদ দিয়ে শুধু htm পর্যন্ত। তাহলে বহুপদী এমসিকিউ আসলে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবা যে HTML এর ফাইল এক্সটেনশন ফরম্যাটটা বহুপদী অপশন গুলোতে কি দেওয়া আছে। আশা করি তাহলে তোমাদের এই বিষয়টা আর ভুল হবে না। আমরা যেকোনো নাম দিব ফাইলের নাম, সেটা কোনো সমস্যা না, কিন্তু লাস্টে যেন অবশ্যই HTML ফাইল আমরা যখন সেভ করব তখন এই ফাইল এক্সটেনশনটা .html অথবা .htm যেকোনো একটা ব্যবহার করলেই হবে। HTML এডিটর হিসেবে নোটপ্যাড ব্যবহার করা হয় সাধারণত। এখন HTML এডিটর কি আমি যদি একটু বলি যে HTML কোডটা আমি লিখবো কোথায়? যেমন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কোড ব্লক বা অন্যান্য টার্বো সি যেকোনো সফটওয়্যার গুলো ইউজ করি। তো HTML এর কোডগুলো লেখার জন্য স্পেসিফিক একটা এনভায়রনমেন্ট বা একটা সফটওয়্যার লাগবে। তো
সেটা বেসিক্যালি নোটপ্যাড ব্যবহার করা হয় কারণ এটা উইন্ডোজের সাথে ডিফল্ট থাকে। তবে এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ পাওয়ার জন্য আমরা অনেক সফটওয়্যার আরো আছে যেগুলো আমরা ইউজ করি। যেমন ড্রিমওয়েভার, নোটপ্যাড প্লাস প্লাস, এছাড়াও সাবলাইম টেক্সট ইত্যাদি এডিটর গুলো ব্যবহার করা হয়। তবে আমি তোমাদের যখন কোডিং অংশটা সরাসরি আলোচনা শুরু করব তখন আমি নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা ইউজ করব। দ্যাট ইজ দ্য আপার ভার্সন অফ নোটপ্যাড। নোটপ্যাডের থেকে এখানে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়। কি পাওয়া যায় সেটা আমরা যখন কোডিং করব তখন আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে ছবিটা দেখতেছো, এই ছবিটা কার এখানে প্রশ্ন করা আছে। এটা বেসিক্যালি এমসিকিউ ইনফরমেশন এই স্লাইড পুরোটাই। টিম বার্নার্স-লি, এটা তোমরা 9, 10 এও পড়ে আসছো আশা করি। তো এই হচ্ছে ওয়েবের জনক। অনেক সময় এটা বিসিএস এও কোশ্চেন আসে, ইন্টারমিডিয়েটেও আসে। আর এটা 9, 10 এ তো তোমরা আশা করা যায় পড়ে আসছো। এখন এই টিম বার্নার্স-লি সংক্রান্ত কিছু ইনফরমেশন আছে, আমি আবারও বলছি এই স্লাইডটা এমসিকিউ এর জন্য পড়বা। 1990 সালে জেনেভার সার্ন এই কাজ করার সময় টিম বার্নার্স-লি সর্বপ্রথম এইচটিএমএল আবিষ্কার করে। এখন সার্ন বিষয়টা কি? সার্ন হচ্ছে তোমার একটা গবেষণাগার। ইনি রিসার্চার হিসেবে যখন কাজ করতো তখন সারাদিন কাজ করার পরে সে তার ডাটা বা ফলাফলগুলো কম্পিউটারে রেখে ধরো বাসায় চলে আসতো। আসার পরে চিন্তা করলো, আচ্ছা আমি সারাদিন কাজ করার পরে রিসার্চের যে ফলাফলগুলো পেলাম, গবেষণার যে ফলাফলগুলো পেলাম, তো এই জিনিসটা যদি আমি বাসায় থেকে যদি ইউজ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এইরকম একটা ধ্যান ধারণা থেকেই কিন্তু উনি এই ওয়েবের ব্যাপারটা ফিল করে এবং আবিষ্কার করে। তো এটা একটা বেসিক ল্যাঙ্গুয়েজ ওয়েব পেজ তৈরির। তো যেটা সাল দেওয়া আছে দেখো 1990 সাল, এটা পরীক্ষা এমসিকিউতে আসে। এখন এইচটিএমএল এর বিভিন্ন ভার্সন আছে। যেমন এখানে HTML2, তারপরে HTML3.2, তারপরে HTML4। এখানে যে সেশন গুলো দেওয়া আছে দেখো 1995 সালে HTML2, তারপরে হচ্ছে তোমার 1997 সালে জানুয়ারিতে HTML3.2 এবং একই সালে ডিসেম্বর মাসে HTML4। আর আপডেটেড এখন যে ভার্সন HTML এর সেটা হচ্ছে সর্বশেষ ভার্সন HTML5। তাহলে এই সালগুলো এবং HTML এর ভার্সন অনুসারে তোমরা একটু মনে রাখলে তোমাদের এমসিকিউ অ্যান্সার করতে সুবিধা হবে। এখন HTML ভাষার সুবিধাগুলো কি কি? যেহেতু আমরা HTML কোডটা শুরু করব, তো যার কারণে HTML এর সুবিধাটা কি কি, অসুবিধা কি কি এগুলো আমাদের একটু জানা দরকার। অনেক সময় পরীক্ষায় ক্রিয়েটিভ কোশ্চেনে এটা জানতে চাওয়া হয়। উপরে একটা সিনারিও আলোচনা থাকলো দৃশ্যকল্পে। সেটা অনুসারে বলল যে উদ্দীপকের ব্যবহৃত ভাষার সুবিধা বা অসুবিধা লিখো। তখন এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। তাহলে প্রথম আমরা অ্যাডভান্টেজটা কি বলেছি? HTML দ্বারা খুব সহজেই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। এটা এট এ টাইমে কিন্তু একটা অ্যাডভান্টেজ, আবার এট এ টাইমে একটা ডিসঅ্যাডভান্টেজ। এখন ব্যাপারটা কেমন হয়ে গেল, তাই না? দেখো, তুমি যদি অন্য ল্যাঙ্গুয়েজের হেল্প ছাড়া শুধুমাত্র HTML দিয়েই একটা ওয়েবসাইট তৈরি করতে চাও, এটা করা যাবে। কিন্তু ওয়েবসাইটটা হবে স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে এটা এট এ টাইমে ডিসঅ্যাডভান্টেজ কিভাবে হলো? তুমি স্ট্যাটিক করতে পারবা। আমি যদি বলি HTML দ্বারা কি ডায়নামিক ওয়েবসাইট তৈরি করা যায়? তাহলে তোমরা বলবা ডেফিনিটলি করা যায় না। তাহলে এট এ টাইমে সুবিধা কোন ক্ষেত্রে? যে অন্য ল্যাঙ্গুয়েজের হেল্প ছাড়াই আমি চাইলে এই ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, যেটার নাম আমরা বলতেছি স্ট্যাটিক ওয়েবসাইট। আবার এটা এট এ টাইমে ডিসঅ্যাডভান্টেজ কি? আবারও বলছি যে স্ট্যাটিক করা যায় কিন্তু ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যায় না। সেকেন্ড অ্যাডভান্টেজটা দেখো, HTML দ্বারা তৈরি ওয়েব পেজ খুব সহজে লোড হয়। মানে পেজগুলোর লোডিং পিরিয়ড খুব কম। খুব কম সময়ে একটা ওয়েব পেজ লোড হয়, ব্যান্ডউইথ কম লাগে। এখন প্রশ্ন হলো কেন? কারণ ডাইনামিক ওয়েবসাইটের সাথে তোমরা জানো যে আমরা যখন বৈশিষ্ট্যগুলো পড়েছি ওখানে একটা ডাটাবেজের কানেকশন থাকে। কিন্তু HTML দ্বারা তৈরি ওয়েবসাইটটা তো স্ট্যাটিক ওয়েবসাইট, এখানে তো কোনো ডাটাবেজের কানেকশন থাকে না। যার কারণে এমন না যে ডাটা ম্যাচিং হবে তারপর ইউজারের ব্রাউজারে আসবে, এখানে কিন্তু ব্যাপারটা এমন ঘটে না। যার কারণে আমরা বলতেই পারি HTML দ্বারা তৈরি ওয়েব পেজ খুব সহজে লোড হয়। HTML ভাষা শেখা ও ব্যবহার পদ্ধতি খুব সহজ। অন্যান্য প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের মতো এটা আসলে অত ঝামেলাকর ব্যাপার না। কারণ এইখানে তুমি যদি কিছু ট্যাগ মুখস্থ করতে পারো এবং এদের কাজ সংক্রান্ত জানো তাহলে খুব সহজেই এটা আয়ত্তে করে তুমি একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবা। কিন্তু যদি তুমি PHP বা জাভাস্ক্রিপ্ট অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে চাও, ডেফিনেটলি এত সহজে শিখতে পারবা না, যেটা যত সহজে HTML টা শেখা যায়। HTML দ্বারা তৈরি ওয়েব পেজ সব ব্রাউজারে সাপোর্ট করে। যেমন অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে দেখবা যে নির্দিষ্ট কিছু সফটওয়্যার ছাড়া হয়তো ওইটা রান করে না। কিন্তু HTML দ্বারা ওয়েব পেজ গুলো তোমার সব ব্রাউজারে সাপোর্ট করবে। সেটা হোক গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স, যেটাই হোক না কেন। এটা একটা অ্যাডভান্টেজ। HTML দ্বারা তৈরি ওয়েবসাইটে খরচ কম হয়। এখন প্রশ্ন হলো কেন?
এইচটিএমএল দ্বারা তৈরি ওয়েবসাইটে খরচ এই জন্যই কম হয় যে আমি আগেই বলেছি যে এইচটিএমএল এ কিছু মাত্র কয়েকটা হাতে গোনা ট্যাগ জানলেই তুমি এটাতে খুব সহজে একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবা। এর জন্য যে তোমার দক্ষ ওয়েব ডেভেলপার হতে হবে বা স্ট্যাটিক ওয়েবসাইট এইচটিএমএল দিয়ে তৈরি করার জন্য একজন দক্ষ ওয়েব ডেভেলপার দ্বারা টাকা খরচ করে করিয়ে নিতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। এটা এটার জন্য যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে অথবা প্রোগ্রামিং স্কিল গুলো খুবই ভালো হতে হবে এরকম কোনো নেসেসিটি নেই। তার মানে কি যে তোমরা যদি নিজেরা একটু প্র্যাকটিস করো, ইন্টার লেভেলে তোমাদের যতটুকু আলোচনা আছে এই বেসিকটা কাজে লাগায় যদি যেগুলো ইন্টারে আলোচনা নেই এগুলো একটু টিউটোরিয়াল দেখো ইউটিউব থেকে, তাহলে তোমরা শিখে নিজের মতো করে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারবা আশা করা যায়। তো যার কারণে যেহেতু নিজের কাজ নিজেই করতে পারবা, কিন্তু যখন তোমার প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে যখন তুমি ওয়েব ডেভেলপমেন্ট করতে যাবা, ধরো PHP, জাভাস্ক্রিপ্ট আর অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে ডাটাবেজের সাথে কানেকশন করে, তখন বিষয়টা কিন্তু আসলে ইজি থাকে না। তখন দক্ষ ওয়েব ডেভেলপারের দরকার হয়, যার কারণে সেখানে খরচও বেশি হয়। কিন্তু এখানে ওই ব্যাপারটা ঘটতেছে না, যার কারণে এখানে খরচ কম হয়। HTML ভাষা কেস সেনসিটিভ নয়। এইটা অনেক সময় পরীক্ষায় 2 মার্কের একটা কোশ্চেন আসে। যে HTML ভাষা কেস সেনসিটিভ নয় কেন? ব্যাখ্যা করো। তো HTML এর ক্ষেত্রে আমরা পরে ট্যাগ নামে একটা জিনিস নিয়ে আলোচনা করব। তো যারা অলরেডি জানো দ্যাটস গুড। তো HTML ট্যাগ গুলো যখন আমরা লিখি তখন এটা ছোট হাতের বা বড় হাতের যেকোনো ভাবেই লিখা যায়। যেমন আমরা সি প্রোগ্রামের কথা যদি চিন্তা করি, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এইখানে যদি আমরা বিভিন্ন ফাংশন অথবা কিওয়ার্ড গুলো ছোট হাতের অক্ষরে যদি না লিখি তাহলে কিন্তু কাজ করে না। কিন্তু এখানে যেহেতু ট্যাগ গুলো এরকম কোনো রুলস রেগুলেশন নেই যে তোমার ছোট হাতেরই লিখতে হবে, বড় হাতের হইলে মহা সমস্যা হয়ে যাবে, এখানে এরকম কেস গুলো ঘটে না, যার কারণে HTML ভাষাটা কেস সেনসিটিভ নয়। তাহলে তোমরা বলবা যে HTML ট্যাগ ছোট হাতের বা বড় হাতের যেকোনো অক্ষরেই লিখা যায়, যার কারণে এটা কেস সেনসিটিভ নয়। তো 2 মার্কের কোশ্চেনের অ্যান্সারটা খুবই ইজি। এটা অনেক সময় পরীক্ষায় 2 মার্কের কোশ্চেন হিসেবে আসে। তবে যেটা স্ট্যান্ডার্ড ব্যাপার সেটা হচ্ছে যে ট্যাগ গুলো ছোট হাতের অক্ষরে লিখাটাই ভালো। বাট বড় হাতের অক্ষরে লিখলে যে ভুল হবে ব্যাপারটা এমন না। যার কারণেই বলতেছে কেস সেনসিটিভ নয়। যেকোনো টেক্সট এডিটরে কোড লিখা যায়। তবে তুমি যখন HTML5 টা সেভ দিবা তখন অবশ্যই ফাইলের এক্সটেনশন লাস্টে যেন .html অথবা .htm ফরম্যাটটা থাকে। এটা একটু মনে রাখবা। HTML এর অসুবিধা, শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ ডেভেলপ করা যায়, ডাইনামিক ওয়েব পেজ করা যায় না। এটা আমি আগেই বলেছি যে HTML এর লিমিটেশনটাই হলো স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায় কিন্তু ডাইনামিক করা যায় না। নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, এই কথা নিয়ে অনেকের কনফিউশন আছে যে স্যার আপনি যখন স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট টপিকসটা পড়াইছিলেন তখন তো বলেছিলেন যে HTML দ্বারা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায় যা অধিক নিরাপদ। তাহলে এখানে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল কেন বলা হলো? এই কথাটার মিনিং ভিন্ন। আগে যেটা বলেছিলাম ওই কথাটার মিনিং ভিন্ন। এখন ব্যাপার হলো ভিন্ন ব্যাপারটা কি তাহলে, তাই তো? আচ্ছা, তাহলে ওইটার ব্যাখ্যাটা আবার একটু মনে করায় দিই। HTML দ্বারা অথবা স্ট্যাটিক ওয়েবসাইটের একটা বৈশিষ্ট্য ছিল যে ওয়েবসাইটটা বেশি নিরাপদ। কেন বলেছিলাম? কারণ বলেছিলাম যে HTML দ্বারা তৈরি অথবা স্ট্যাটিক ওয়েবসাইটের কনটেন্ট গুলো পাবলিকলি সবার জন্য ওপেন করা থাকে। তো এটা তো কেউ হ্যাক করার চেষ্টা করবে না। কিন্তু ডায়নামিক ওয়েবসাইটের তথ্যগুলো ধরো ডাটাবেজে থাকে, এটা হাইড করা থাকে। তো যারা হ্যাকার তারা চেষ্টা করবে যে আমি ওই হাইড করা ডাটাটাকে চুরি করব। করে নিজের হয়তো কিছু উপকারিতা হবে। কি উপকারিতা হবে এটা তোমরা জানো, তোমাদের বলার আর কিছু নেই। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটটা পাবলিকলি সবার জন্যই ওপেন। যেমন চিন্তা করো যে কোনো একটা কোম্পানির হয়তো অ্যাড্রেস দেওয়া আছে। কি প্রোডাক্ট নিয়ে কাজ করে এটা সবার জন্য ওপেন করা আছে। সবাই একই রকম দেখতেছে। এইটা তো আলাদাভাবে হ্যাক করার কিছু নেই। বরং জানলে একটা কোম্পানির আরো পাবলিসিটি হলো। এই ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এই কথাটার মানে আমি কয়েক সেকেন্ড পরেই ব্যাখ্যা করছি। আগে 3rd নাম্বার পয়েন্টটা পড়াই নিই। HTML দ্বারা তৈরি ওয়েবসাইটে ডাটা ইনপুট বা মতামত প্রকাশের ব্যবস্থা থাকে না। যেহেতু HTML দ্বারা তৈরি ওয়েবসাইটে স্ট্যাটিক হবে আর স্ট্যাটিক ওয়েবসাইটের একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ছিল কি বা ক্যারেক্টারিস্টিক কি ছিল যে এখানে ইউজার কোনো কমেন্ট অথবা ইনপুট কোনো ডাটা বা মতামত এগুলো প্রকাশ করতে পারে না। তো চলো আমরা সেকেন্ড পয়েন্টটার একটু ব্যাখ্যাটা দিই যে আসলে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এখানে এই কথাটা বলার মানে কি। ধরো আমি একটা যে কোনো ওয়েবসাইটে যাই, আমাদের কলেজের ওয়েবসাইটেই গেলাম। এখানে যাওয়ার পরে মাউস নিয়ে যে রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করার পরে ভিউ পেজ সোর্স নামে একটা অপশন আছে। আবার বলছি,
যে কোনো ওয়েবসাইটে যাওয়ার পরে মাউস থেকে রাইট ক্লিক, দেন ভিউ পেজ সোর্স এটাতে ক্লিক দিবা। এবার একটা জিনিস লক্ষ্য করেছো যে যখনই আমি এটাতে ক্লিক দিলাম, HTML দ্বারা তৈরি কোডগুলো কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। যেমন দেখো এখানে HTML দ্বারা শুরু। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটের যে ল্যাঙ্গুয়েজ গুলো এখানে ইউজ করা আছে, সবকিছুর এখানে কোড কিন্তু ওপেন হয়ে গেছে। আমি চাইলে এটাকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি একটা পেজ কিন্তু ইজিলি তৈরি করে ফেলতে পারি। তার মানে কি যে স্ট্যাটিক ওয়েবসাইট জাস্ট লাইক দ্যাট HTML দ্বারা তৈরি কোডগুলো এটা যে কেউ চাইলে ইজিলি যে কোনো ওয়েব পেজে যাওয়ার পরে রাইট ক্লিক করে পেজ ভিউ সোর্সে যে কপি করে ফেলতে পারে। কিন্তু তুমি যদি চিন্তা করো ডাইনামিক ওয়েবসাইট তৈরির যে ল্যাঙ্গুয়েজ গুলো জাস্ট লাইক দ্যাট PHP, তুমি কি কপি করতে পারবা? ওইখানে তো এটা হাইড হয়ে থাকবে, তুমি তো দেখতেই পারবা না। ওইটা যদি মানুষ ওপেন করে দেখতে পাতো তাহলে তো পুরো ওয়েবসাইটের কন্টেন্ট গুলোই চেঞ্জ করে দিতে পারতো। আসলে এই দৃষ্টিকোণ থেকে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে HTML দ্বারা তৈরি যে ওয়েব পেজ এটার নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, কারণ এটার কোডটা সবার জন্য এখানে ওপেন হয়ে থাকে, পেজ ভিউ সোর্সে গেলে কপি করতে পারে। কিন্তু ডাইনামিক ওয়েবসাইট তৈরি যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে ওখানে কিন্তু এই ঘটনাটা ঘটে না। এই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। আশা করি তোমরা যদি কোনো কনফিউশন থেকে থাকতো এই পয়েন্ট নিয়ে সেটা দূর হয়ে গেছে। তো আজকে আর HTML এর বাকি আলোচনাগুলো করব না। পরের টিউটোরিয়ালে আমরা কোডিং এর আরো মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাইকে টিউটোরিয়ালটা দেখার জন্য ধন্যবাদ।